আমি এখন আছি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হচ্ছে ইফতারের দাওয়াত যে প্লেট নিয়ে বসে আছি। হ্যাঁ এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ। অনেকদিন ধরে হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না হচ্ছে কিছু ঝামেলার ভিতরে আছিলাম, এই ভিডিও করার আর মুড হয় নাই। আজকে থেকে আবার শুরু করব ইনশাল্লাহ, আবার ডেইলি ভিডিও যাবে। আগের কয়েকটা ভিডিও পেন্ডিং আছে, ওইগুলো আপলোড দিতে হবে। আর আজকে কাজ হচ্ছে, আজকে হচ্ছে 5ই মার্চ। আজকে যাচ্ছি হচ্ছে এখন ভার্সিটি। এখন বাজে প্রায় 1:30টার মতো। নামাজ টামাজ পরে বের হয়েছি বাসা থেকে। তো এখন হচ্ছে ভার্সিটি যাব। কালকে হচ্ছে আমাদের ডিবেটিং সোসাইটির ইফতার। ইফতার কমিটির সভাপতি আমি, কিন্তু এখনো তেমন কোনো কাজকর্ম আমরা আগাই নেই। তো দাওয়াত কার্ড গুলা কেবল খালি দেওয়া হয়েছে, আর বাদ বাকি কাজ এখনো বাকি আছে। তো এখন যাব, বাদ বাকি কাজগুলো ধরবো। আর আজকে ইফতার করব হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। ওদের যে ডিবেট ক্লাব আছে তার ইফতার মাহফিল। ছোট ভাই মুন্না হচ্ছে দাওয়াত দিছে। মুন্নাকে একটা ব্লগে আনছিলাম, অবশ্য ভিডিওটা পাবে না, দিয়ে দিব না কমেন্টে অথবা কোথাও একটা। যাই হোক, যাই। মোটামুটি রোদ আছে, মাস্ক পরে নিলাম, কজ ঢাকার বাতাস। এই লেগুনা দিয়ে যাব। ঠিক আছে, দেখাবো সবকিছু কি করি না করি। চলে আসলাম গুলিস্তান। এটা হচ্ছে আমার পিছনে যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, একটা টাওয়ারের মতো আছে। এটা হচ্ছে রাজুক, রাজধানী উন্নয়ন কর্পোরেশন কর্তৃপক্ষ বেসিকলি। তো এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম, খুব সম্ভবত ওই বড় ঘড়ি আর কি, কি যেন ঘড়ি বলে এদেরকে, আমি ভুলে গেছি। যাই হোক, বিল্ডিং এর মধ্যে ঘড়ি সেট করা। তো ঘড়িটা এখন ভালো আছে কিনা খারাপ আছে জানি না। এটা একটা সুন্দর পুরান ছবি আছে, যদি আমি খুঁজে পাই তাহলে আমি ব্লগে দিয়ে দিব এটা। আর আজকে হচ্ছে দেখবো বেসিক্যালি যে রোজার মাসে গুলিস্তানের কি অবস্থা। রোজায় গুলিস্তান কি আমি গেছি? মনে হয় না গেছি, মানে এই টাইমে গেছি বদলে মনে হয় না। যাই হোক, আজকে যাই, আছে যাই দেখি। গুলিস্তানে মারাত্মক ভিড়, সবাই হচ্ছে ঈদের কেনাকাটা করতেছে। এখানে আপনি 5 টাকা, 10 টাকা, 50 টাকা জিনিস থেকে শুরু করে বহুত দামি দামি জিনিসও পাবেন। এটা হচ্ছে আপনার দাঁড়া দাঁড়া মার্কেট করতে হবে আর কি। আপনার মাঝখান দিয়ে আবার গাড়ি ঘোড়াও যাইতেছে, সুতরাং সাবধান। এখন আমি হচ্ছে বাসে উঠবো। গুলিস্তানে 2টা মোড় আছে, একটা হচ্ছে গুলিস্তানের মোড়, আর একটা হচ্ছে গোলাপ চা বাজার। তো গোলাপ চা বাজার মোড় থেকে হচ্ছে আমি বাসে উঠবো। বাসে উঠে যায় নম্বর আইসা বাজার মোড়। প্রচন্ড জ্যাম আসলে, বাস টাস সব দাঁড়ায় আছে। তাই ভাবলাম কি করব, হাইটা একটু সামনে যাই, সামনে যায় তারপর উঠি। ভালো ভাই, ভালো। এখানে হচ্ছে, এখান থেকে হচ্ছে কিছু দূরপাল্লার বাস ছেড়ে যায়। এই বাসগুলো হচ্ছে এক এক জায়গায় যায়। নারায়ণগঞ্জ যায়, মুন্সিগঞ্জ যায়, কুমিল্লা যায়, মেলা জায়গার বাস আছে। একটা বাসের পিছনে দেখতেছি লেখা গুলিস্তান টু বান্দুরা। বান্দুরা কই আমি জানি না। আচ্ছা, চুলে শ্যাম্পু করতে চুলে সিল্কি সিল্কি হয়ে আসে, উঠতেছে খালি। রাস্তার যে অবস্থা, রাস্তা দিয়ে আর বাসে যাওয়ার আর কোনো জো নাই। বাসে উঠলে আমার আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা বসে থাকতে হবে, যে অবস্থা রাস্তার। হচ্ছে হেঁটে হেঁটে নবাবপুর রোডে ঢুকতেছি। নবাবপুর রোডে ঢুকে একদম সোজা হাঁটা দিব, একবারে চলে যাবো ভার্সিটি।
খুবই বাজে অবস্থা রাস্তার, দাঁড়ায় থেকেও বাস পাইলাম না। নবাবপুর রোডের অবস্থা ভালো না, বন্ধ। নবাবপুর রোডে আজকে অনেক ভিড়, অনেক মানুষ। বুঝলাম না মানুষ কি ঈদ সামনে করে হইতেছে কারেন্টের জিনিসপত্র কিনে নেয়। মানুষ তো হচ্ছে এটা জামা কাপড় কিনবে, নয়তো খাবার দাবার কিনবে, বাজার করবে। এই কারেন্টের মার্কেটে এত কাম কিসের? এই নিয়ে এসে সব লাইট মাইট ফ্যান ট্যান যন্ত্রপাতি যা যা আছে সব এনে। আবার টিভি ফ্রিজ পাবেন না এই জায়গায়। তো ঈদের সময় ঈদ করে কে মানুষ এসব কেনে, ঘরে নতুন লাইট লাগায়, ফ্যান লাগায়। অনেক মানুষ আস্তে আস্তে হাঁটতে হইতেছে। তার মোড়ের অবস্থা দেখছেন? মানে এক পাশে গাড়ি নিয়ে এক পাশে এমন জ্যাম লাগা লাগছে, এই জন্য ওই সাইড দিয়ে হাঁটি নাই আমি, আমি এই সাইডে চলে আসছি। Cause ওই সাইডে মেলায় যন্ত্রণা। আমি এখন আছি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হচ্ছে ইফতারের দাওয়াত যে প্লেট নিয়ে বসে আছি, ইফতার করবো। সবাই ইফতার ইফতার বাড়তেছে। খেজুর গেলানো হচ্ছে, করে ইফতার। হ্যাঁ, তুই সালাদ খাইস না? ইফতার ইফতার শেষ করে চলে আসলাম এলাকায়, এখন বাসায় যাচ্ছি। মুগদা নামছিলাম এক ছোট ভাইয়ের সাথে, তো টিউশনে যাবে। তো আমি এখন হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি। বাসায় যাওয়ার কাজ আছে, কালকে ইফতার মাহফিল, ব্যানার ডিজাইনটা ফাইনাল করতে হবে। এরপর দুটো এক্স ব্যানারের ডিজাইনও করা লাগবে। আর কালকে সকালে যে বাকি কাজ তুলতে হবে আর কি। কালকে দেখি আমি সকাল সকাল টিউশন করায় তারপর হচ্ছে ক্যাম্পাস যাব। অনেক অ্যালামনাইরা আসবে, অনেক ইয়া হবে। তো ওকে, ব্লগটা ভালো হয় নাই বিকজ অনেক ছাড়া ছাড়া ক্লিপ নিছি আমি, ভালো লাগতেছে না আসলে। কাজ আছে বাসায়। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে সবাইকে। অনেক অনেক ধন্যবাদ।